বন্ধুরা, এখন আমি দেখো একটা রেসিপি আবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা হলো কই মাছ। কই মাছ তো সবাই খাও, কই মাছের একটা সুস্বাদু রেসিপি, এবং এটা অনেকে খেয়ে থাকো, অনেকে খাওইনি, অনেকে হয়তো জানোই না এইভাবে করতে পারা যায়। আর অনেকে হয়তো ভাবছো না এটা তো খেয়েছি, কিন্তু যারা খাওনি বা যারা করোনি তারা করে দেখো, ভীষণ সুন্দর লাগে। কই মাছ দিয়ে তো আমি দেখো কড়াইতে গরম করেছি, তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমি সাদা তেলেই ভাজবো, রান্নাটা সর্ষের তেলে হবে, ঠিক আছে? আমার তেল গরম হয়ে গেছে। আর আমি এই যে দেখো কই মাছটা নুন হলুদ ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছের মধ্যেও কিন্তু আমি একটু তেল দিয়ে নেব, তাহলে আর আমার কোনো রকম ফাটবে না, ঠিক আছে? এই যে আর অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার এটা একটুখানি গায়ে মাখিয়ে নিয়ে তারপরে ভাজবো। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। তারপরে আমি লাউ দিয়ে কই মাছটাকে আজকে করব। এই লাউটা দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবেই কাটতে হবে, মাছ দিয়ে করতে গেলে জিরি জিরি করে কাটলে ঘন্ট হয়ে যাবে, সেই জন্য এইভাবেই কাটবে। কেটে ধুয়ে রেখেছি, এবার লাউ দিয়ে আমি মাছটা তোমাদের করে দেখাবো, তোমরা দেখো কেমন। আর তারপরে মনে হবে যে আমরাও করে খাই, খুব সুস্বাদু খাবার, ভালো লাগে, দারুণ লাগে। মাছ তো কতই আমরা করি, কই মাছ দিয়ে কই তেল, কই কই মাছের ঝাল, কই মাছ দিয়ে আরও অনেক রকম, আলু দিয়ে ঝোল, কই মাছ দিয়ে কচু দিয়ে ঝোল, সব কটাই ভালো লাগে। কই মাছ মানেই তো স্বাদের মাছ। কিন্তু এইভাবে খেয়ে দেখো, লাউ দিয়ে কই দিয়ে, লাউ দিয়ে কাঁকড়া দিয়ে খাওয়া যায়, আর লাউ দিয়ে কই দিয়েই আজকে আমি করছি। ঠিক আছে, মাছ কটা উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে লাউ দিয়ে মাছটা পুরো করবো। তোমরা একের পর এক দেখতে থাকো। এইভাবে সুন্দর করে কই মাছগুলোকে ভেজে তুলে নেব। তারপরে আমি লাউয়ের রেসিপিটা করব। লাস্ট পর্যন্ত তোমরা পুরোটাই সুন্দর করে রান্নাটাকে দেখবে, দেখে তারপরে তোমরা করবে, ঠিক আছে? আমার মাছগুলো কিন্তু পুরো ভাজা রেডি। এই দেখো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দুটো আছে, এই দুটো আমি এখন তুলে ফেলে এই তেলের মধ্যেই রান্না করব। আর এক্সট্রা করে তেল যদি লাগে তাহলে দেব, আর যদি না লাগে দেবো না। এই তেলের মধ্যে দেখো কী দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, একটুখানি সর্ষে আর একটুখানি জিরে দেবো, দুটো মিশিয়ে দেবে, ঠিক আছে? একটুখানি জিরে দিলাম। এবার লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটুখানি আদা দেবো, মাছ তো যার জন্য তোমাকে একটু আদা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি লাউটার মধ্যে দিয়ে কষাবো। তোমরা এটা করে খেয়ে দেখো, হ্যাঁ? আমার এটা করতে করতে একটু গান করতে ইচ্ছা করছে, আমি একটু গান করছি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আর স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আর স্বর্গ এসেছে নামি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। এইটুকুই থাক, বেশি গান করা যাবে না, রান্নাটা তাহলে নষ্ট হয়ে যাবে। এবার তো আমাকে বলতে হবে আবার রান্নার জন্য কী কী দেবো।
এর মধ্যে এবার অ্যাড করব হলুদ, আচ্ছা লবণ, এটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তোমাকে একটু সময় ধরে এটা একটু কষাতে হবে। লাউ তো জানোই একটু জল বেরোয়, তো ওই জন্যই একটু হলুদ লবণ দিয়ে, আবার তুমি হলুদ না দিয়ে লবণ দিয়ে একটু ঢেকে দিতে পারো। আমি দুটো দিয়েই একবারেই একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দেব। আমি এই ঢাকাটা একটু চাপা দিয়ে দিলাম, একটুখানি এর মধ্যে এটা আস্তে আস্তে একটু মজে একটু নরম হয়ে আসুক, তারপরে আর অন্যান্য মশলাগুলো দেবো। ঠিক আছে, দিয়েছি। লাউটা দেখো কতটা মজে গেছে, কতটা জল বেরিয়েছে, দেখেছো? এইভাবে কই মাছ দিয়ে লাউ দিয়ে একবার তোমরা খেয়ে দেখো। আর এটাও খুব স্বাস্থ্যকর খাবার, এটা খেলে তোমার কোনো অসুবিধা হবে না। লাউ ঠান্ডা, শরীরের জন্য খুব ভালো। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো হচ্ছে ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো একটু দিলাম কালারের জন্য, রেড চিলি পাউডার দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি, মশলাগুলোর মধ্যে ঢুকে যাবে, তারপরে আবার কষিয়ে গরম জল ঢেলে দিতে হবে। এই দেখো আমার কষানো কিন্তু একদম রেডি। এখন আমি গরম জল ঢেলে দেব, তারপরে আমার এই লাউয়ের এই তরকারিটা ফোটা না পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তারপরে একদম শেষে আমি মাছটা দেব। আমি এবার গরম জলটা দিয়ে দেবো। তোমরাও কিন্তু এইভাবেই একটু কষিয়ে নেবে। হ্যাঁ, এই দেখো জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, আর একটু লবণ দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম, এখন এটা ফুটুক, তারপরে আবার এমন দেখো পাতলা পাতলা লাগছে, সেটা তো আলু টালু কিছু নেই। ঘন হতে গেলে তোমাকে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা তুমি একটু ময়দাগুলোও দিতে পারো। আমি একটু দেখো কর্নফ্লাওয়ার দিই, আমি একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম, কেননা মাছের ঝোলটা বেশ একটু মাখা মাখা হবে, ঘন ঘন না হলে ভালোও লাগবে না। লবণটা ঝালটা সব তোমরা তোমাদের মতো দেখে দেবে। ঠিক আছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এখন আমি মাছটা ছেড়ে দেব। মাছগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবে। আমি কিন্তু মাছ ভাজার যে তেলটা ছিল ওটা কিন্তু আমার সাদা তেলই ছিল, আমার আর তেল লাগেনি, আমি সেই তেলেই করে দিয়েছি, সর্ষের তেল আর লাগেনি। আমি সাদা তেলে রান্না করি সব রান্নাই, আমার সব রান্নাই সাদা তেলে হয়, কোনোটাই স্বাদের কোনো অসুবিধা হয় না।
সর্ষের তেলেও খেতে পারো, সাদা তেলেও খেতে পারো, মাছের ঝোল টোল। মানে একেবারে সাদা তেল কেমন লাগে, আমি সর্ষের তেলও করি, সাদা তেলেও করি, দুটোতেই করি, যখন যেটা যেরকম মনে হয় সেরকমভাবে করি। দেখো মাছের ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন একটু গরম মশলা দেবো। একটু গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। অনেকে এইটা খেলে তোমার পেটটা খুব ভালো থাকবে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এরকমভাবে তোমরা করবে, করে খাবে, ঠিক আছে? আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর একটু সব তোমার বন্ধুদেরকে যারা এই ধরনের রান্না খেতে পছন্দ করে তাদের একটু শেয়ার করে দিও। রান্নাটা রেডি হয়ে গেছে। এরকমভাবে তোমরা নামাবে, একটু গরম আছে। এটা লাঞ্চে খাবে, যারা ডিনারে ভাত খাও তারাও খাবে। এটা লাঞ্চের জন্য একদম ভাতের সাথে দারুণ জমে যাবে পুরো।